গুড মর্নিং, সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আশেপাশে কাছে দূরে যে যেখান থেকে আমাদের ব্লগ দেখছো, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে দেখো আর একটা নতুন দিন। আজকের রোদ্দুটা দেখে মনে হচ্ছে ভাদ্র মাসের রোদ। কি প্রচণ্ড রোদ উঠেছে আজকে, সাংঘাতিক রকমের রোদ উঠেছে। দেখো সাংঘাতিক রোদ উঠেছে, কিন্তু আজকে আমি মেশিন লাগাইনি। কারণ মেশিন লাগানোর ছিল, অনেক কিছু ছিল এখনও, মানে যেগুলো জমে জমে রয়েছে না আগেকার, সেগুলো রয়েছে, কিন্তু মেশিন লাগাইনি। এই জন্য যে আজকে সানডে, আর সানডে বলে বাবু বলে মেশিন লাগাবে না। তো ও আসলে মনে করে যতটা মানে একসঙ্গে নিজেরা কাটানো যায়। মেশিন লাগালে আমি মেশিনের জামা কাপড় নিয়ে ব্যস্ত হয়ে যাব, রান্নাবান্না নিয়ে ব্যস্ত হব। তো যাই হোক, এখন বাজে 9:10, আমার 9:30 থেকে ক্লাস শুরু হবে। তো ভাবলাম যে একবার সবার সঙ্গে দেখা করে নিই। তো আজকের কালকে রাত্রিবেলা, মানে আজকের জন্য যেহেতু সানডে, তো কালকে সেই জন্য আজকের কিছু ব্যবস্থা করে রাখিনি। বাবু এখন ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে মানে জাগাই, কিন্তু শুয়ে আছে, ওঠেনি। আর আমি সানডেটা ডাকিও না খুব একটা, কারণ প্রত্যেক দিনই তো ভোরবেলা ওঠে, তো সেই জন্য সানডেটা আমি আর ডাকি না। কিন্তু ভোরবেলা ও জেগেই যায়, ঘুমিয়ে নেই, আমি জানি ও জেগে আছে। কিন্তু আমি এখনও কিছু করিনি সকালের ব্রেকফাস্ট। কিন্তু ভাবলাম যে আগে দুটো ক্লাস আছে, ক্লাস দুটো আগে করে নিই। তো আমি আজকে সকালবেলায় আমার আরেকটা কথা, আরেকটা নতুন খবর, সেটা হলো, নতুন খবর না, এই খবর দৈনন্দিন লেগেই আছে, মানে কিছুদিন বাদে বাদেই লেগে আছে। আমার কাজের বউটা কালকে চলে গেছে গাঁও। হঠাৎ করে বলে আমার গাঁও যেতে হবে, আমার কাজ আছে, এই আছে তাই আছে, আমার গাঁও যেতেই হবে, না গেলে চলবে না। কবে আসবি? না 1 মাস পরে। এবার 1 মাস পরে আমি বললাম কাউকে রাখবো? আর দেখলো মানে কি আমি তাহলে কাউকে রাখবো কি রাখবো না? কেননা তুমি যদি 1 মাস বলে, এর আগেরটা যে 1 মাস বলে গেছে, ওকে দিয়ে গেছিলো, সে এখনও আসেনি। তার হাজব্যান্ড এসছে বোধহয়, কাজে লেগেছে, তাকে ফোন করেছিলাম, সে বলল ডিসেম্বরের আগে আসবে না। তো যাই হোক, তো সকালের কাজকর্ম সেরে ঠেরে আমি স্নান করে নিয়েছি, এই জন্য তাড়াতাড়ি স্নান করে পুজো করে নিয়েছি। কেননা এখন ক্লাস হবে, দুটো ক্লাস করতে মানে আমার 11:30 বেজে যাবে। তো 11:30টার সময়, তার মাঝখানেই মানে 10 মিনিটের একটা ব্রেক আছে, 10 মিনিটের সময় আমি বাবুকে জিজ্ঞেস করব কী খাবি, সেই বুঝে যদি কিছু, আমি জানি ও ঘরেরটা আজকে খাবে না, কিছু না কিছু অর্ডার দেবে, সেই জন্যই আরও বিশেষ করে আমি কোনো কিছু রেডি করিনি। তো চলো ক্লাস করে নিই, সময় হয়ে যাচ্ছে, আবার পরে দেখা হচ্ছে। হাতি খাবে? তুমি খাবে? এটা তুমি খাবে? এই হাত দিদাই তুমিই খাবে নাকি? এখানে আসো, আগে আগে গুড ইভিনিং করো, আগে গুড মর্নিং করো, তাড়াতাড়ি করো গুড মর্নিং, এই হাত দিয়ে করো, সুন্দর করে, না ভালো করে, সুন্দর করে করো, গুড মর্নিং, গুড, কোথায় গুড মর্নিং করো, গুড মর্নিং, এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো, কত ভালো মেয়ে করি, কত ভালো মেয়ে করি, এখানে বসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো, কত ভালো মেয়ে করি, আসবি না, দেবো না তুমি, এখানে আসো, কত ভালো মেয়ে করি, হ্যাঁ বসো আগে, কত ভালো মেয়ে, কত ভালো মেয়ে, কত ভালো মেয়ে, কত ভালো মেয়ে, বসো, বসো, সুন্দর করে আস্তে করে নেবে কিন্তু, আস্তে আস্তে। অনেক দিন ধরে আমার পাখিদের জল দেওয়া হয়নি, খাবার দেওয়া হয়নি, কারণ ওরা আসছিলই না। এই যে এখানে কাজ হচ্ছিল না, ওপরের কাজ হচ্ছিল, এখানে বাঁশ খুঁটি সব পুঁতে রেখেছিল, ওই জন্য ওরা ভয়ের চোটে আসছিলই না। এইগুলো এখন খুলে দিয়েছে, এই আবার এখন ওদের আসা যাওয়া শুরু হয়েছে। তাই ভাবলাম যে ওদের বাটিগুলোতে একটুখানি খাবার আর জল দিয়ে দিই। অনেক দিন দেইনি, আসলে অভ্যেস হয়ে গেলে না ভালো লাগে না, না দিলে। যেটা বলায় সেটাই কাজ। আমি ক্লাস করে ওঠার আগেই বাবু ছোলে ভটুরে অর্ডার করে দিয়েছে। তো ছোলে ভটুরে অর্ডার করেছে, এবার এখনও আসেনি, আসবে, মানে এখন বাজে 11:40। আসলে রোববারে হলে যা হয়, আমি একটু দেরিতে উঠি, একবার ভোরবেলা উঠে আবার একটু শুয়ে পড়ি, বাবু দেরিতে ওঠে, এও দেরিতে উঠবে, এইসব করতে গিয়ে একটু দেরি হয়ে যায়। তো এই এখন কলা খাওয়াতে বসেছে ঝন্টুকে, আর বাবু ছোলে ভটুরে অর্ডার করে দিয়েছে, এই ছোলে ভটুরে আসছে। এখন বাজে 11:40, তো আস্তে আস্তে 12টা বেজে যাবে। তো জানি না দুপুরে রান্নাবান্না কী হবে। 12:10 ছোলে ভটুরে আসলো। এই দেখো বাবু বাবাকে বেড়ে দিয়েছে,
মানে ওর আবার কি সব কিছু একদম পরিপাটি হওয়া চাই। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছে একটার মধ্যে, মানে একটু আচার দিয়েছে, সেই আচারটাও হওয়া চাই। তারপরে এই ছোটো এই বক্সগুলোর মধ্যে ছোলে, তার মধ্যে পনির দেওয়া, এই বা এইটাও মানে ঠিক মতন গুছানো চাই, যে একটা খেলাম না তা বললে হবে না। আমরা দুজন এই দিকে বসেছি আর এ ওই দিকে বসেছে, তো ও সবার তিনজনেরটাই খুব সুন্দর করে বাড়ে আর কি। কী যেন দোকানটার নাম, সিংলাস, মনে পড়েছে, সিংলাস। ওখানে এই দোকানের এই ছোলে ভটুরে খুব ভালো বানায়। আগে আমাদের এই আগরওয়াল থেকে বা বিকানের থেকে আনতো, যখন থেকে এই দোকানের খবর পেয়েছে তো এখান থেকেই আনে। তারপর দেখো দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আমার স্টুডেন্ট এসছে। এই বাচ্চাটা স্যাটারডে সানডেতেই আসে, কিন্তু এবারে স্যাটারডেতে আসেনি, সানডেতেই এসছে। আর এখানে দেখো আমার ঝন্টু বসে আছে, ও গান শুনতে খুব ভালোবাসে। মানে এর কাছেও যে স্টুডেন্টরা আসে ও ওখানেই বসে থাকে, ও অন্য কোনো জায়গায় যাবে না, খুব ভালোবাসে গান শুনতে। দুপুরে তো ছোলে ভটুরে দিয়ে কাজ সারা হয়েছে, তো এই সন্ধে হলো, আমি একটু চা বসিয়েছি। আর ভাবলাম যে ওদের দুজনকে একটুখানি কিছু একটু তো বানিয়ে দিতে হয়। সেই ছোলে ভটুরে খেয়েছে 1:45টার সময়, খেতে খেতে ওই 1:45 বেজেছে আর কি। তারপর ভাবলাম যে একটুখানি ওদের ব্রেড অমলেট বানিয়ে দিই। আমি খাবো না, আমার এখন এই সন্ধেবেলায় এখন খেতে ইচ্ছে করছে না। আর একটু পরে যদি আমার কিছু মনে হয় তখন একটুখানি কোনো ফ্রুট আছে খেয়ে নেব। তো যাই হোক, ওদের দুজনকে 2 পিস ব্রেড অমলেট বানিয়ে দিলাম আর সঙ্গে চা। খাওয়া দাওয়ার পরে এই বোতলগুলো নিয়ে বসেছিলাম। বেশ কিছুদিন হয়ে গেছে বোতলগুলো রেখে দিয়েছিলাম কিছু একটা বানাবো বলে। তো এই কোকাকোলার বোতলগুলো এই যে মাঝখান দিয়ে কেটে দিচ্ছি দেখো, আর ওপরের পার্টটা যে ঢাকনার থেকে নিচের দিকটা, এইখানটা মাঝখানটা বাদ দিয়ে দিচ্ছি, কেটে নিলাম। এইবার এই যে এই বোতলের এই জায়গাগুলো কয়েকটা মানে চেরা দিয়ে দিলাম আর কি, তাহলে খুব সুন্দর করে না বোতলের মাঝখানে ঢুকে যায়। এখানে কোনো আঠা লাগাতে হয় না, কিচ্ছু লাগাতে হয় না। আর এই যে ছোট্ট ছোট্ট দুটো বোতল আমরা ওই কমপ্লিমেন্টে এসেছিলো, এই দুটো সেমভাবে কাটলাম। আর এই যে ঢাকনার নিচের দিকটা যে যে গোল মতন জায়গাটা, ওই জায়গাটা কেটে নিলাম, মাঝখানের অংশটা বাদ দিয়ে দিয়েছি। এটাও ওই দিকটা চিরে দিয়ে ওটার ভেতরে ঢুকিয়ে দিয়েছি। এইভাবে আর একটা বড় বোতলও করে নিলাম, আর একটা ছোটো বোতল, মানে টোটাল 4টে বোতল ছিল আমার কাছে। দুটো ছোটো বোতল আর দুটো ওই 750 ml বোতল আর কি। 4টে বোতল এত সুন্দর করে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো এগুলোর মধ্যে আমি ভাবছি যে যেই মশলাগুলো অল্প অল্প ইউজ হয় না, যেমন কালো জিরে, তারপরে লবঙ্গ, তারপরে গোলমরিচ, এইগুলো যদি ছোট ছোট এই কৌটোগুলোর মধ্যে, এই বোতলগুলোর মধ্যে রাখা যায়, দেখতে এত সুইট লাগছে। আমি জানি না তোমাদের কাছে দেখতে কেমন লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আর শুধু তাই না, মানে কোনো কিছু আমি স্টেপল করার নেই, আঠা দিয়ে লাগানো নেই, কিচ্ছু না, শুধু নিচের দিকটা কয়েকটা চিরে ওটার মাঝখানে ঢুকিয়ে দিলেই বোতলের এই কন্টেনার তৈরি হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে দেখো ধনের প্যাকেটটা এবারে একটু বড় নিয়ে এসেছে, তো সেই জন্য বড় বোতলের মধ্যে রাখলাম। আর একটা বোতলে কালো জিরে, তারপরে এই লবঙ্গ, তারপরে গোলমরিচ, এগুলো একটু কমই তো ইউজ হয়। কালো জিরেটা যদিও ইউজ হয় বাঙালিদের ঘরে, এই যে লবঙ্গ গোলমরিচ এগুলো একটু কমই ইউজ হয়। তো সেই জন্য এই যে ছোটো ছোটো কন্টেনারগুলো দেখো কি সুন্দর লাগছে। এটার মধ্যে কালো জিরে রেখেছি, একটার মধ্যে ধনে, একটার মধ্যে লবঙ্গ, একটার মধ্যে গোলমরিচ। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে জানিও, অবশ্যই জানিও। আমার খুব ভালো লাগছে এই ছোট ছোট কন্টেনার। এই যে বোতলগুলো তো ফেলেই দিতাম, তো ভাবলাম যে যদি নিজে হাতে তৈরি করে কিছু একটু করা যায়। বেতো বাঙালি হলে যা হয়। এই যে সন্ধেবেলা ওদের দেখতেই পেয়েছো, ওদের একটুখানি ব্রেড অমলেট বানিয়ে দিলাম। আমি ব্রেড অমলেট খাইনি, আমি একটুখানি ফ্রুট খেয়েছি, একটু কলা খেয়েছি, অর্ধেকটা আপেল খেয়েছি। আর এই যে ডালের মধ্যে মুসুর ডাল সেদ্ধ দিয়েছি, তার মধ্যে আলু দিয়ে দিয়েছি, আর এটার মধ্যে ভাত বসিয়েছি। একটুখানি ভাত রাত্রিবেলার দিকে একটুখানি ভাত খেলে ভালোই লাগবে, সারাদিনে ভাত খাওয়া হয়নি না আসলে।
আর বাবুর জন্য হয়তো অমলেট করে দিতে হবে বা শিক কাবাব ভাজা করে দিতে হবে, কিছু একটা। আমাদের দুজনের তো মসুর ডাল সেদ্ধ আলু ভাতে হলেই হয়ে যাবে। আজকে সারাদিন দেখতে পেলে রান্না বান্না নেই, তো যাই হোক একটু সময় পেয়েছিলাম, সময় পেয়ে আজকে একটা জিনিস বানিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। মানে অনেক প্লাস্টিকের বোতল আমাদের ঘরে তো আসেই সব সময়, এই ক্যাম্পার, এই কোকাকোলা, এই সব টুকিটাকি। ওই যে সেই একবার সেই জল ছিল না, আমাদের জল আসছিল না 3 দিন 4 দিন, তখন সেই বাবু ধোসা অর্ডার করেছিল, সেই ধোসার সঙ্গে দুটো ছোট ছোট বোতল দিয়েছিল কোকাকোলার, ওই কমপ্লিমেন্ট। তো ওই ছোট ছোট বোতল দুটো খুব সুইট, ছোট্ট ছোট্ট দুটো বোতল, যেগুলো আমাদের মানে মশলাগুলো সবসময় বেশি দরকার হয় না, যেমন অল্প কালো জিরে হলে হয়, অল্প গোলমরিচ হলে হয়, অল্প লবঙ্গ হলে হয়, এরকম। আর ধনেটা একটু বেশি এবারে এনে ফেলেছিল, যাই হোক। তো এইরকম ছোট ছোট জিনিসগুলো অল্প অল্প ছোট ছোট কৌটোর মধ্যে রাখা যায়। তো ভাবলাম যে এই ছোট ছোট বোতল দুটো খুব সুইট ছিল, ভাবলাম যে এই দুটো দিয়েই একটু কাজে লাগাই। আর দুটো ওই 750 ml দুটো ক্যাম্পার বোতল ছিল, ক্যাম্পার কোকাকোলা। তো ওই দুটো বোতল দিয়ে আজকে বানিয়েছি। তোমরা জানিও কেমন লাগলো, আমার তো খুবই সুইট লাগছে দেখতে। তো একটু সময় পেয়েছিলাম, তাই ভাবলাম যে আসলে এইসব টুকিটাকি কাজের মধ্যে থাকলে না মনটা কিন্তু খুব ভালো থাকে। মানে যখন আমার এই জন্য মনে হয়, যখন একটুখানি এই যে চলছে না টিভিতে সারাক্ষণ জাস্টিস জাস্টিস, অথচ এতগুলো দিন হয়ে গেল এখনও তো জাস্টিসের কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু যখন দেখি মানে মাথাটা একদম খুব অস্থির করছে, তখন আমি এই টাইপের কিছু কিছু ছোটো ছোটো জিনিস কিছু করি, তাহলে হয় কি মনটা একদম ওটার মধ্যে চলে যায় আর ভালোও লাগে। তো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগে জানিও। আজকের ব্লগ এখানেই শেষ করছি, রাত হয়ে গেছে অনেক, 11:45 বাজে। বাবু শুয়ে পড়েছে, এও শুয়ে পড়েছে, মানে ফোনে লিখছে, যাই হোক কিছু করছে। সব কাজকর্ম আমার হয়ে গেছে। আজকে সারাদিনটা মানে না কাজ করার মতন অবস্থা আর কি, রান্না না করলে মনে হয় কিছুই কাজ করিনি, কিন্তু সন্ধেবেলা ওদের একটুখানি ব্রেড অমলেট বানিয়ে দিয়েছিলাম। তো যাই হোক এই হলো আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগে জানিও। আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।